বল বানাতে গেলে পিপিটির মধ্যে একটা রজন থাকে, সেই রজনটাকে বার করতে হবে। পিপিটিকে একটা এরকম রুমাল নিয়ে নেবে, কটন দিয়ে পরে এটা একটু নিংড়ে নেবে, মানে এর রজনটাকে বার করে নেবে, ড্রাই করে নিলে। এরপরে একটা টিস্যু দরকার আছে। এই টিস্যুটার কাজ হচ্ছে কি, আইসিটাকে গ্রিপ করার জন্য, আইসি যাতে না সরে যায়। আর পেন্সিলের যে ভাবটা, মানে আমরা যে হিটটা দিব, একটা ভাব উঠবে তো, মানে গরমের একটা ইয়া উঠবে, সেটাকে সিং করার জন্য, যাতে পেন্সিলটাকে ফুলে যায়। একটা ভাঁজ করবে এরকম টিস্যুতে, এরকম একটা ভাঁজ করবে রাখলে, এটাকে বলা হয় ইএমএমসি আইসি। অ্যাকচুয়ালি ইএমএমসি টেন্সিল, এখানে সমস্ত বিজি এর টেন্সিল লাগানো আছে। সেই অনুযায়ী একটা বোস করাবো। এইটা বোস করার টেকনিক জানতে হবে। এটা অনেকেই বোস করাতে পারে, কারণ এই দিক থেকে দেখতে হচ্ছে তো। সবসময় আমি যখন বোস করাবো, তখন আমার এই বলটার এই সাইডে যে দুটো বল আছে, দেখো ভালো করে, এই যে দুটো বল আর এই সাইডে দুটো বল, এই দুটো বল দিকে আমি লক্ষ্য করব। এই দুটো বলের সঙ্গে এই দুটো বল, পেন্সিলের কিন্তু আমার ওই দুটো বলের সঙ্গে ওই দুটো বলই আমি কিন্তু মেকআপ করবো লাস্টের নিচ দিকে, তাহলে বড় মেকআপটা করতে পারো। দেখো আমাকে ফোকে ফোকে দেখতে পাচ্ছি, আমি এই দুটো বল আর এই দুটো বলকে আমি এই দুটোর সঙ্গে মিলিয়ে দিলাম। এবার তোমার এরপরে এটার মধ্যে ফিল আপ করবো, এইভাবে ফিল আপ করলাম। সব বলার যেমন না ইয়া হয়ে যায়, কিন্তু আমার বাঁ হাত কিন্তু কোনো মতেই লড়বে নাই, কোনো মতেই বাঁ হাতে লড়বে নাই। ফিল আপ কটনে করে পরে এটাকে পুছে দেবো, বাড়তি পেস্টটাকে, বাড়তি পিপিটি থেকে পুছে দিলাম। তখন ডান হাতে একটা ব্যান্ড টুইজার নিতে হবে। ব্যান্ড টুইজারটা কোন হ্যান্ডে ধরতে হবে, আমার এই দুটো গ্যাপের সবচেয়ে কাছে, যতটা কাছে আমি ধরা যায়, ঠিক আছে, ধরলাম। এটা চিপে ধরে রেখে এটাকে আমি ছেড়ে দিলাম। বলটা বানাবে তখন 0 এয়ার, আর হিট রাখবে 280 থেকে 300-র মধ্যে, 280 থেকে 300-র মধ্যে। আমি এখন 300 রেখেছি, 303, 300 বা 280 থেকে 295 রেখেছি। 0 এয়ার, এয়ার কিন্তু 0 আছে, আর আমি এটা কিন্তু সবচেয়ে কাছের জায়গায় রাখবো। এবারে আমি যে আইসিটাকে বল করব, আমি এই আইসির যে ফোকটা আছে, আমি কিন্তু এভাবে গোল করে ঘুরাবো, গোল করে এভাবে। দেখো আমার হাতটা গোল করে ঘুরছে না, একটা জায়গায় কিন্তু স্ট্রে নাই, গোল করে ঘুরবো, ও আপনা আপনি বল হয়ে যাবে। যতক্ষণ না বল আমি দেখতে পাচ্ছি সকলে কমপ্লিট হয়েছে, ততক্ষণ ঘুরিয়ে যাবো। ঘুরালাম, আমি ছেড়ে দিলাম, বল হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। এখন অবধি কিন্তু আমি এই টুইজারটা সেট করাবো না, কারণ আমার বলগুলো যতক্ষণ না ওই গোলে আছে সেটা শক্ত না হচ্ছে, বুঝতে পারবো চকচকেটা কমে যাবে। দেখো এখন তুমি বুঝতে পারছো যে আমার বলটা শুকিয়ে গেছে। এরপর আমি একটা ব্লেড দিয়ে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্লেডটাকে, 90 ডিগ্রি নয়, 45 ডিগ্রি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্লেডটাকে রেখে আমি কলমা বলা হয়, যেটা কলমিয়া অ্যাকচুয়ালি, এটা দিয়ে কাটলাম। এইখানে আমাকে লক্ষ্য করতে হবে, কেটে পরিষ্কার করলাম, প্রত্যেকটা বলের মাথা সমানভাবে কাটা গেছে কিনা, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা বল যখনই কাটা গেছে, মানে ওর বাড়তি অংশটা কাটা গেছে। যে বলটা ভালো করে কাটা যাবে না বা না হবে, তখন আমাকে না টেন্সিল সর করিয়ে পিপিটিটা সেম ভাবে অ্যাপ্লাই করবো, আবার সেম ভাবেই পুজবো, সেম ভাবেই টুইজার ধরবো, আর সেম ভাবে বল দিয়ে আবার ফের বানাবো, কিন্তু টেন্সিল সরা চলবে না। যত পারফেক্ট বল কাটনি হবে, ওর ওয়াইড এবং হাইট সমান থাকবে কাটনির সময়, তত পারফেক্ট জানবে বলটা তৈরি হচ্ছে। তাহলে আমি এখানে করলাম, করার পরে আমার এটা হচ্ছে ফাইনাল। দেখো এইখানে আমি সব দেখেছি সমান আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে যদি কোনো ছোট বল থেকে থাকে, তাহলে ছোট ওয়াইডের থেকে থাকে, তাহলে কিন্তু সরু হয়ে যাবে, মানে ইয়াটা ছোট হয়ে যাবে বলের হাইটটা, সেই হিসাবে সমান বলটা কাটনি হচ্ছে নাকি দেখো। সেম ভাবে আবার বল করবো, হিট দিলাম, হিটের উপরে বলটা গলে গেছে, গোল হয়ে গেল। আমাকে একটু থিনার অ্যাপ্লাই করতে হবে, কারণ ঠান্ডা হলে জিনিসটা টপ করে ছেড়ে যায়। এটা করলাম, দিয়ে এখন ঠুকিয়ে দিলাম এইখানটা, দেখো তলা এটা আইসিটা রয়ে গেছে। এবারে কি হবে, এটাকে আমাকে কোনো গুঁড়া বা কোনো কিছু থাকলে সেটাকে পরিষ্কার করে নেবো। এই জায়গায় আমাকে লক্ষ্য করতে হবে, কোনো বলের মাঝে কোনো রাঙের টুকরা বা কোনো ফ্ল্যাক্স পেস্ট বা কোনো মানে ওই গ্লুর পেস্ট রয়ে গেছে কিনা, কোনো কিছু রাখা চলবে না, পুরো নিট ইন ক্লিন থাকতে হবে, ঠিক আছে। এটা একবার হেলি দেখে নিতে হবে, কোনো বল বড় আছে কিনা, ছোট আছে কিনা। এই সাইড থেকে এক রোলে দেখা যাবে পুরো বল সমান হয়ে আছে। এইটাকে বলা হয় পারফেক্ট রিবল। তাহলে এইভাবে ইএমএমসি আইসি বল করা হয়।